রে ইন্ডিয়া বাইক ড্রাইভিং থ্রিডির ফ্র্যাঙ্কলিন বল তো আমি কি কিনতে পারি। আসলে কালকে তুই যখন এসেছিলি আমি কিছুটা কি আর বলবো, কিছুটা ওই যে কি জানি বলে ট্রেনে ট্রেন স্টেশনের লোকদেরকে ভয় দেখিয়ে অনেকটা টাকা ইনকাম করেছি, বুঝতে পেরেছিস। আর আমি বিকালবেলা যখন তোরা ঘুমাচ্ছিলি তখন ব্যাংক থেকে টাকা লুট করে এনেছি। এখন এই টাকা দিয়ে কি করব বলতো। আরে ফ্র্যাঙ্কলিন ভাই, তুমি এটা কি করলা? তুমি ট্রেন স্টেশন থেকে টাকা লুট করছো, আমার দাও তো একটু। আরে তোকে এসব পরে দেখাবো নি, একটা কাজ কর, এখন একটা কাজ কর, এটা দিয়ে কি কি করা যায় আমাকে বল তো একটু। আরে আর ফ্র্যাঙ্কলিন ভাই, তুমি আর কি করবা? তোমার থেকে তো বাইক গাড়ি সব কিছুই আছে। এখন একটা কাজ করো, তুমি 5 কোটি টাকা, ওই যে সিনচান বলতেছি, 5 কোটি টাকা আমাদের মধ্যবিত্ত আমাদের এতিমখানায় দিবা তো। তারপর 5 কোটি টাকা স্কুলে দিবা, বাকি 5 কোটি টাকা না হয় তুমি রেখা দিবা। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, বাবাকে একটু বলি। বাবা বাবা, আমরা আমরা নতুন একটা আমরা কিছু টাকা পেয়েছি, সেই সব টাকা দিয়ে আমরা ভাবছি। আরে ভাই, এ তো দেখছি কোনো কথাই বলছে না, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। আরে ফ্র্যাঙ্কলিন, তুই এটা কি করতেছিস? দাঁড়া। না আমি দাঁড়াবো না, এই শালার বুড়োটা সবসময় আমাকে জ্বালাতে থাকে। এই শালার বুড়োকে আমি আজকে মেরে ফেলবো। এই শালার বুড়ো, তুই ওখানে কি করতে চাস? খাবার খাবি? এই খাবারের মারে বাপ। দাঁড়া, তোর কি করতেছিস দেখ আজকে। দাঁড়া, তোর মাইরা লাভ হয় না, তোর মাইরা লাভ হয় না। এ কি করবো, দাঁড়া তো একটু দেখি এখানে কি করবো, দেখি তো। আরে ভাই, এ কি করতেছে? পা দেখতেছে, ঠ্যাং দেখতেছে, কি করতেছে? এ শালার বুড়ো, এ শালার বুড়ো। আরে এতক্ষণ পরে তোমার জ্ঞান ফিরে আসলো নাকি? শুনো, আমি কিছু টাকা পেয়েছি লটারিতে, 15 কোটি টাকা পেয়েছি। বলো এসব দিয়ে কি করবো? আরে আর কি করবি, ইন্ডিয়া বাইক ড্রাইভিং এর কথা শোন। আর ইন্ডিয়া বাইক ড্রাইভিং থ্রিডির ফ্র্যাঙ্কলিন তো বলছে একটা ওই যে 5 কোটি টাকা স্কুলের মধ্যে দিতে, আর 5 কোটি টাকা এতিমখানায় দিতে, আর 5 কোটি টাকা যা থাকবে সেই সবগুলোই আমার কাছে রাখতে। তো এখন কি করব? তোকে যা বলছে তুই তা কর। তো কি করব বলো আমাকে। তোকে আমি বলেছি না, ইন্ডিয়া বাইক ড্রাইভিং থ্রিডির ফ্র্যাঙ্কলিন যেটা বলে সেটা কর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেটাই করছি। করে বন্ধু আয়। চল চল, আমিও যাবো তোর সাথে। হ্যাঁ, তোমার তো এতক্ষণ পরেই হুঁশটা ফিরলো, এতক্ষণ পরে। গাইস, তাকে আমি কতক্ষণ ধরে গুলি মারছিলাম, এর কোনো অস্তিত্বই নেই। আর সিনচানকে তো আমি আজকে স্কুলে ভর্তি করিয়ে দিব। করে সিনচান, 5 কোটি, বাকি 5 কোটি টাকা যেটা থাকবে সেটা দিয়ে আমি ইন্ডিয়া বাইক ড্রাইভিং থ্রিডির ফ্র্যাঙ্কলিন একটা বাইক কিনে দিব। আর কি কিনে দিব, আর আমাদের সিনচানকে স্কুলে ভর্তি করিয়ে দিব। আর বাকি টাকা যেটা থাকবে সেটা নিয়ে নতুন একটা টিভি কিনে নিব। আর বাকি টাকা যেটা থাকবে সেটা নিয়ে আমরা জিম ঘর আর গেমিং রুমটা সাজিয়ে তুলবো। ঠিক বলেছি তো ফ্র্যাঙ্কলিন? আরে হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাই, একদম ঠিক একদম ঠিক। এখন চলো সবাই আমরা গিয়ে যাই, আমরা গাড়িটা মডিফাই করে আমরা স্কুলে যাব। স্কুল থেকে আমরা এতিমখানায় যাব, এতিমখানায় থেকে আমরা বাসায় আসব, বাসায় এসে সব কাজ শুরু করব। তারপর পুলিশ স্টেশনেও যেতে হবে। পুলিশ স্টেশনে না গেলে কি হয়, সরকারকেও তো কিছু টাকা দিতে হবে। আমার 2 কোটি টাকা পেলেই হবে, 2 কোটি। ইন্ডিয়া বাইক ড্রাইভিং থ্রিডির ফ্র্যাঙ্কলিনকে আর কিরকম বাইক কিনে দিবি? এই তো 2 লাখ টাকার বাইক পাইলেই খুশি। কি রে ফ্র্যাঙ্কলিন, কি বলিস? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাই, ঠিক বলছো। তাহলে চল চল রওনা দি গ্যারেজের উদ্দেশ্যে। আরে ভাই, একজনকে মেরে ফেললাম রে, এখন পুলিশ আসবে। তো ভাই এখানে আমাদের দেখো, এখানে কত পুলিশ, আর এখানে আমাদের ছোট্ট একটা স্কিপ হয়ে গেছে। দেখো ভাই, এখানে কত না পুলিশ, আর এখানে দেখো কতগুলো গাড়ি। দাঁড়াও, আজকে এদের আমি 12টা বাজিয়ে দেবো। ফ্র্যাঙ্কলিন আর বাবা, তোমরা দূরে থাকো, আমি এদের দেখছি। এদের তো আমি আজকে 12টা বাজাবো।
মেঘলিন গুলি চালাবি না, কিন্তু গুলি চালাবি না, কয়া দিলাম তোরে রে। গুলি চালামু তো আমি বেটা, গুলি চালামু, গুলি চালামু। তোরা চিন্তা করিস না, তোরা চিন্তা করিস না। এ খাইলছে সব দিকে, খাইলছে খাইলছে। আরে ভাই দেখো গাইস, একটা গাড়ি আমার গুলিতে ফুটে গেছিল। আর ওখানে দেখো আবার মনে হয় গাড়িগুলো আসবে, পুলিশের গাড়ি আসবে। দেখো ভাই, ও ভাই দেখো, আমি কথা বলতে দেরি হতে পারে, কিন্তু পুলিশের গাড়ি দেখো, এখানে কতগুলো পুলিশ। কিন্তু পুলিশ কম হলে গাড়ি কিন্তু একেবারে সেই লেভেলের। ভাই দেখো এখানে কত পুলিশ। দাঁড়াও আমি এখানে কি করি দেখো, আজকে আজকে এখানে একটা বড় ধামাকা ফুটবে গাইস। এই যে একটা গাড়ি ফুটিয়ে দিলাম আমি, এই যে আমি একটা গাড়ি ফুটিয়ে দিলাম। এখন দেখো এখানে সব গাড়ি ফুটবে। এই যে আমি আরেকটা গাড়ি ফুটিয়ে দিলাম। এই যে এই যে সবাইকে শেষ করে দিব আমি আজকে, দেখেছো ভাই? এদের গাড়ির জন্য আমার গাড়ি তো ধ্বংস হয়ে গেল। এখন আমাকে শোরুমে যেতে হবে। তাও আমি অনেকটা স্পিডে যাবো। দাঁড়াও গাইস, আমি একটা চিরকোট ব্যবহার করিনি। তারপর আমি যাব ওই গাড়িটাকেই মডিফাই করতে, মানে আমার মতো দেখতে ওই গাড়িটা কিনবো, যাতে সবাই বসতে পারে। গাইস ওখানে যে কত পুলিশ, আমাদের ওখানে দুইবার দুইবার স্কিপ করতে, আমাদের ওখানে দুইবার স্কিপ করতে হয়েছে গাইস। কেননা ওখানে যে এত ঝামেলা, এগুলো মুখোমুখি করতে গিয়ে আমাদের এত দেরি হয়েছে। এখানে শোরুমটা কই? ও তো ওখানেই আছে। ওকে গাইস, শোরুমটা পেয়ে গেছি। আজকে মনে হয় শোরুম বন্ধ, তাও আমি একটা গাড়ি কিনেই নিয়ে যাব। দাঁড়াও গাইস, আমি একটা গাড়ি কিনবো, কেননা আমার একটা গাড়ির খুব প্রয়োজন। আমার এখন একটা গাড়ির প্রয়োজন গাইস। এই যে এই গাড়িটা আমার শেষ হয়েছিল, তাই তো এই গাড়িটা আমি পারচেস করে নিয়েছি। চলো গাইস তোমাদের দেখাই আমরা গাড়ি কিনলে আমাদের কিরকম করে ওই গাড়ির এর দেওয়া হয় ওখানে। এই যে গাছ দেখো এখানে, এই যে এখানে ও সেই লেভেলের একটা বুম ফুটলো। কিন্তু আমি আমার চেয়ে কম নই, আমি এদের চেয়ে একটা জোরে একটা বুম ফুটিয়েছিলাম। এখন আমি ওখানেই যাব যেখানে বাবা আছে, আমি ওখানে যাব এখন যেখানে বাবা আছে। চলো তাড়াতাড়ি গাইস, আমাদের সময়ও নেই, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। গাইস এখানে বাবাকেও দেখছি না, ইন্ডিয়া বাইক ড্রাইভিং থ্রিডির ফ্র্যাঙ্কলিনকেও দেখছি না। মনে হচ্ছে আমার একা যেতে হবে, গাড়িটা মডিফাই করে আসি। আর এখানে রাস্তায় যখন গিয়েছিলাম তখন এখানে একটা ধাক্কা লেগেছিল, তাই জন্য গাড়িটাকে একটু মডিফাই করতে হবে, না হলে হবে না। দেখো গাইস এই পুলিশরা আমাকে আজকে অনেকটা বিরক্ত করেছে, তাই জন্য এই পুলিশ স্টেশনকে আমি আজকে ধ্বংস করব। মানে পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে কি করি। গাইস তোমরা চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তোমরা যদি আমার চ্যানেলে 50টা সাবস্ক্রাইব করে দাও আজকের মধ্যেই, তাহলে আমি তোমাদের কালকের মধ্যেই ওই ভিডিওটা আমি তোমাদের দেব। হ্যাঁ ভিডিও আমি দেব। আর ওখানে দেখবে আমার 100টা সাবস্ক্রাইব হলে আমি ওই ভিডিওটা দেব গাইস। আর যদি সাবস্ক্রাইব না করো তাহলে তোমাদেরই তো লাভ নয়। গাইস আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি, এখন চলো যাওয়া যাক। হ্যাঁ আজকে গাড়িটাকে আমি এমন মডিফাই করব সবাই আমার গাড়ির দিকে তাকিয়ে থাকবে। আর ওই পুলিশ স্টেশনকে তো আমি আজকে ছাড়বো না, আমি আগে বডি কালারটা করে নিই। এই যে এই কালারটা দিলাম, গ্লাস কালারটা এই কালারটাই দিলাম। তারপর আমি কালার দেব, এই যখন দেব এটা, এবার ফোম তো দিয়েই দিয়েছি। এখন আমি এই চাকাটা, মা আগের চাকাটাই ঠিক হবে গাইস, পরের চাকাটা যদি লাগাই দিই তাহলে একটু ঝামেলা হতে পারে। রিম কালার তো লাগাইতে পারছি না, তো গাইস এই চাকাটা আমি লাগাচ্ছি আর রিম কালারটাও লাগিয়ে দিয়েছি। তো চলো আমরা এই চাকাটা একটু বড় করে দিই। তো আমাদের স্টিকার লাগাতে হবে এখন, স্টিকারটা না লাগালে হবে না। এই যে স্টিকার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন চলো গাড়িটাকে দেখি কেমন লাগছে, চলতে পারে কেমন, দেখি গাইস কেমন গাড়ি চলতে পারে। এখন আমি যাব কোথায় জানি যাব গাইস, মনে পড়ছে না। হ্যাঁ স্কুলে যাব, স্কুলের দিকে যাব। আর ওখানে কিন্তু ওখানে একটা পুলিশ আছে,
ওখানে যাব। আর সরকারি লেভেলের ওখানেও একটা পুলিশ আছে, ওখানেও যাব। এখন আমি যাই তাড়াতাড়ি। গাইস আমি ওখানে পৌঁছাতে চলেছি, তাড়াতাড়ি কথা বলতে বলতে পৌঁছে যাইতে পারবো। ওই যে আমরা ওখানে পৌঁছাতে চলেছি, চলো ওখানে যাওয়া যাক। ওই যে দেখতে পাচ্ছি আমি, এদিক থেকে হেঁটে হেঁটে চলে যেতে পারবো, গাড়িটা এখানে রেখে দিই। আর গাইস তোমরা এটাকে যেটা দেখতে পাচ্ছ এদিকে, এটা হচ্ছে সেলুন, চুল কাটাতে হবে গাইস। চুল এখন কাটাবো না, সময় হলে কাটাবো। এখন যাই, এক দূরে গিয়ে ওখানে পৌঁছাই। চলো গাইস এক দূরে যাওয়া যাক। আর ওখানে দেখতে পাচ্ছি কাউকে, তো দেখতে পাচ্ছি না, কাছে যাই। ওখানে ওই তো একটা পুলিশ, দেখি পুলিশ আঙ্কেল কি বলে। ও পুলিশ আঙ্কেল, আমাকে ভিতরে যেতে দাও না, কি করছো? আরে বেটা, আজকে স্কুল বন্ধ, রবিবার, জানো না নাকি? আজকে রবিবার, আমার তো মনেই নেই। তাহলে কি ভাই সরকারি সরকারি একাডেমি কি বন্ধ? আরে হ্যাঁ হ্যাঁ, সব কিছুই বন্ধ। তুমি কি করবে বলো আমাকে। আরে আমি লটারিতে না 15 কোটি টাকা পেয়েছি, সেগুলো আমি দান করতে চাই। আরে দান করতে যাও? তাহলে তুমি পুলিশ স্টেশনে যাও, ওখানে বড় জন্টু পুলিশকে দাও গা টাকাগুলো, জন্টু পুলিশ সরকারকে দিয়ে দিবে। ঠিক আছে, যাচ্ছি আমি। ফালতু ফালতু এসে কি লাভ হলো এখানে, মাথাটা খেয়ে ফেললো। চলো গাইস, যেরকম বলতে সেরকমই। আর ওখানে জন্টু পুলিশকে দিব আমি টাকাগুলো। আর কিছু টাকা গ্রামেও যাব, গ্রামেও দিয়ে দিব। তারপর দেখো গাইস, আমি এর পরের ভিডিওতে আমি শিনচানকে স্কুলে ভর্তি করিয়ে দিব। হ্যাঁ, স্কুলে ভর্তি করিয়ে দিব। তোমরা এখন যে স্কুলটাকে দেখতে পেলে সেই স্কুলটাকেই। তোমরা এই ভিডিওটা 50টা লাইক কমপ্লিট করে দাও, আমি স্কুলে ভর্তি করে দিব। ও দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে, কিছুটা শিক্ষা ওরও লাগবে। এখন যাই আমি পুলিশের দিকে, ওই শালা পুলিশকে আজকে খেয়েই ফেলবো আমি। ও গাইস দেখছো পাচ্ছ, ওখানে আমার হেলিকপ্টার তো বেশ অনেক দিন হলো চালাই না। তাড়াতাড়ি যাই গাইস, আমাদের সময়ও নেই, তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আসলে অনেকটাই যুদ্ধ করার পর আমার অনেকটাই ক্লান্ত লাগছে, তাই জন্য আমি বলছি একটু তাড়াতাড়ি গেলে হই। ওই যে আমি ওখান থেকে দেখতে পাচ্ছি পুলিশ স্টেশনটা। তাড়াতাড়ি চলো, আমাদের সময়ও নেই। আরে ভাই, চেয়েছিলাম এটাকে একটু যাই। ওই যে জন্টু পুলিশকে দেখতে পাচ্ছি, ওখানে চলো গাইস। ও জন্টু পুলিশ, অনেকটাই ক্লান্ত লাগছে। জন্টু পুলিশ টাকাগুলো নাও জন্টু পুলিশ। শোনো, তোমাকে বলছি 5 কোটি টাকা স্কুলে দিবে, আর হচ্ছে বাকি 5 কোটি টাকা পুলিগা কি জানি বলে, বাকি 5 কোটি টাকা তুমি কোথায় দেবে? হ্যাঁ, সরকারি একাডেমিতে দিবে। হ্যাঁ বলে দিচ্ছি, ঠিক আছে তো? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাই, দিয়া দিব। তো হঠাৎ করে তো টাকা দান করা শুরু করছো কেন? আরে টাকা দান না করলে কি হয়? আমাদের স্কুল, আমাদের সরকারি একাডেমি, আমরা কি টাকা দান করতে পারবো না? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাই, তুমি যাও, এখন আমরা টাকাগুলো দিয়ে দিব। ঠিক আছে, আমি যাচ্ছি। গাইস ফাইনালি কমপ্লিট হলো কাজটা। আমার অনেকটাই অসুখ লাগছে, তাই জন্য আমি যুদ্ধ করছিলাম। যুদ্ধ বলতে তাড়াতাড়ি আসার জন্য করছিলাম। তো চলো আমরা এখন যাই। তো গাইস ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে বলবে, আর ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তো যাই, আমি বাড়িতে যাই। বাই বাই। ফ্র্যাঙ্কলিনকে তো কোথায় দেখতে পাচ্ছি না, ইন্ডিয়া ব্যাগ ড্রাইভিং সিরিজ ফ্র্যাঙ্কলিনকে, ও যে কোথায় গেল? তো চলো আমরা যাই, বাই বাই।